আপনার ওই ইয়েতে আমরা একটা শেয়ার্ড ফোল্ডার পাঠাইছি। হ্যাঁ, এটা পাইছেন কিনা জানি না। আপনি যদি ইয়েতে দেখেন, আমাদের মেডিকেল অ্যাডমিশন, এখানে খালেদ একটা শেয়ার্ড ফোল্ডার পাঠাইছে। এই যে দেখেন। হ্যাঁ, ওই একটা পাঠাইছে, আমি দেখছি, এমনি ক্লিক করে আমি হুম। ফাইলটা দেখছি। বাট আমি ওই আর কি, হ্যাঁ মানে নামাই টামাই নাই, এমনি জাস্ট দেখছি আর কি, আচ্ছা টেকে লুক। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আমি এটা হ্যাঁ। ক্লিক করতেছি, ক্লিক করলে কি আসবে সেটা একটু দেখেন। হ্যাঁ। এই এরকম তিনটা ফোল্ডার। হুম। আচ্ছা, টপ শিট ডেটার মধ্যে আপাতত কি আছে সেটা দেখেন। আপনি টপ শিট ডেটার ইনকামিং এখানে যাবেন। ঠিক আছে, তাহলে হুম। টপ শিট ডেটার ইনকামিং এ যাবেন। হুম। ইনকামিং গেলে আপনি দেখতে পাবেন যে আপনার এই সেন্টার কোর্স এর মধ্যে আপনার নামে কোনটা অ্যাসাইন করা আছে এটা বলা আছে দেখেন। হুম। আপনি আপাতত অ্যাসাইন করা আছে দিনাজপুর মেডিকেল, হুম। রংপুর মেডিকেল, এই দুইটা। হুম। এবং হুম। দেখেন টিবিডি দেওয়া আছে লাল। হুম। টিবিডি মানে টু বি ডান। হুম। তো আপনি যখন করে ফেলবেন এটাকে গ্রিন বানায়, হুম। হ্যাঁ, অল ডান, এডিএন করে হুম। দিন। আচ্ছা। আর আমাদেরকে একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন যে হয়ে গেছে, তাহলে আমি এটা পাঠাই দেবো। যখনই আচ্ছা। গ্রিন সিগন্যাল দিবেন আমি পাঠাই দিব। এই। হুম। আচ্ছা, এখন কি করতে হবে সেটা আমি একটু বলি। তাহলে আমাদের ওই ফোল্ডারটা ইম্পর্টেন্ট, সেইগুলো আমি সব ক্রস করে দেই। আবার ফোল্ডারে ব্যাক করলাম। ওই যে টপ শিট ডেটা ইনকামিং, মনে আছে কিনা আপনার, যে এটার মধ্যে আছে, ইনকামিং এর মধ্যেই আবার আসলাম। তাহলে এটা গেল উপরের ফাইলটা, সেন্টার কোর্স ডট এক্সএমএস। আচ্ছা, হুম। আপনি তারপরে আপনার ধরেন দিনাজপুর মেডিকেল, তাহলে দিনাজপুর মেডিকেল খুলবেন। খোলার পরে দেখবেন যে দিনাজপুর মেডিকেলে প্রথম হচ্ছে হল নম্বর ওয়ানে রোল নাম্বার এত থেকে এত দেয়া আছে, এবং টোটাল বলা আছে 216। এভাবে কোন রুমে কয়জন ক্যান্ডিডেট, রোল নাম্বার কত থেকে কত, এটা বলা আছে। হুম। তাহলে এই 17টা, হ্যাঁ, এক হুম। থেকে 17 আর উপরে 11টা, এই 17 আর 11, 28টা, 28টা জিনিস আপনাকে চেক করতে হবে। কোথায় চেক করবেন আচ্ছা। সেটা বলতেছি। এটা 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 হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ড ট্রুথ। এইটা সাপেক্ষে ঠিক আছে কিনা এটা দেখতে হবে, আর কিছু না। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, মানে এই ফাইলটা এখানে দেওয়া আছে প্ল্যান। আচ্ছা। হুম। আর কার সাথে চেক করব? মানে এইটাই এইটাই প্রসেস করবে, যখন প্রসেস করার পরে পিডিএফ ফাইল তৈরি হবে কত। ও আচ্ছা, ওরা যেটা ফাইলটা দিবে ওইটার সাথে আমরা চেক করব। হ্যাঁ, না, বুঝছি। ওরা ওরা এই ফাইলটা দিছে। ওরা এই ফাইলটা দিছে, এই ফাইলটার উপরে এখনো না কাজ না করা না, হয় নাই। নাবিকদের গ্রুপরা যারা যেটা দিবে, তাই না? জি নাবিক জি, আর নাবিদ যে। নাবিদ প্রথমে করবে, হ্যাঁ। তারপরে খালেদ পিডিএফ তৈরি করবে। পিডিএফ হ্যাঁ। হ্যাঁ। তৈরি করার পরে দেখবেন যে আপনার এই যে গত বছরেরটা আমি এখন দেখাচ্ছি, ওরা যেহেতু পিডিএফ তৈরি করে নাই, তো হুম। আমি সেটা সাপেক্ষে দেখাচ্ছি যে টপ শিট ডাটার পরপরই একটা থাকবে টপ শিট পিডিএফ। হুম। হুম। এরকম একটা ফাইল থাকবে। বুঝছেন? হুম। হুম। আমি গতবারের সাপেক্ষে একটা আপনাকে ফুললি হুম। দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। গতবারে টপ শিট ডেটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন ইনকামিং। ইনকামিং এর মধ্যে ধরেন এই যে 13 এটা আছে। হ্যাঁ, হুম। আপনার তো দিনাজপুর, এটা হচ্ছে গিয়ে 13 নাম্বার, সেন্টার কোড 13। এটার মধ্যে এই একই রকমের ডেটা ওরা পাঠাইছিল। এই যে দেখেন, হুম। দেখছেন এইটা। তো এটার মধ্যে একটু কম আছে, মানে 12টা মোট। ওই একই হুম। বলতেছে যে প্রথম রুম একাডেমি বিল্ডিং, রুম নং 118, এই সেই। এখানে বানান ভুল টুল আছে কিনা এগুলো দেখার কিছু নাই, বানান ভুল থাকলে ভুলই থাকবে, কোনো অসুবিধা নেই, বুঝছেন? হুম। তাহলে এখানে বলা আছে 1 থেকে 168, 168 জন, এই। আচ্ছা, এইটার হুম। এগেইনস্টে টপশিট পিডিএফ যেটা বানাইছে সেটা আমরা খুলি। তাহলে আমরা এখানে টপশিট পিডিএফ এ যাব। এই যে টপশিট পিডিএফ, এটার মধ্যে গেলে হুম। আপনি 13-র এগেনস্টে দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে অ্যান্সার টপশিট 13, আরেকটা পাবেন এই যে দেখেন কোশ্চেন টপশিট 13। এই দুইটা মিলাইতে হবে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, প্রথমে আমরা আচ্ছা। অ্যান্সার টপশিট 13টা খুলি। হুম। তো এটা সাধারণত আমি সাধারণত করার সময় করতাম কি, দুইটা কম্পিউটারে করতাম, একটা কম্পিউটারের স্ক্রিনে হয়তো এটা, বা আপনি দুই ট্যাবেও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, এখানে হুম। দেখেন যে এখানে বলা আছে যে প্রথম রুমটা দেখেন একাডেমিক বিল্ডিং, রুম নং 118, 1 থেকে 168, 168। এই যে হুম। দেখেন ওই ওদের ডেটায় তাই বলা ছিল, একাডেমিক বিল্ডিং, রুম নং 118, 1 থেকে 168, 168। হুম। না এটা হুম। করতে পারছেন, মিলে গেছে যে।
হ্যাঁ, মানে এইটা হলো এই টপ শিটে ওইটার সাথে এটা মিলাইতে হবে, এই টপ শিটটা আমরা বানাইছি, রাইট? এই টপ শিটটা আমরা বানাইছি, এটা ঠিক আছে। হুম তো এটার হুম একটা ফাইলে একটু টোটাল, একটা পৃষ্ঠায় টোটালটা একটু চেক করে, যে এমবিবিএস অ্যাডমিশন টেস্ট হয়তো বলা থাকবে 2024 থেকে 2025, তারিখ বলা থাকবে হুম 17/1/2024, তারপরে হুম সেক্টর কি বলা আছে দেখেন, ওই যে 13, হুম আর ভেনু কি বলা আছে এটা। তো এই এই একটা, এই যে দেখেন সেন্টার হুম হচ্ছে এটা, ভেনু হচ্ছে এটা, হুম দেখছেন ব্যাপারটা, সেন্টার এটা, হুম ভেনু এটা। হুম একটা প্রথম পেজটা যদি মিলান, তাহলে কিন্তু আপনার একটা মিলে গেল। সরি, আমি কোনটায় আছি, এটা, হ্যাঁ, তাহলে একটা মিলে গেল। তার মধ্যে হুম রুম নাম্বারটা একটু চয়েস চোখ করলে চোখে দেখলেন যে আচ্ছা রুম নাম্বার কত আছে, 118, তারপর 120, 317, তারপর হয়তো দ্রুত আগাতে পারবেন, দেখেন 118, তাহলে এত হুম। আছে। পরের পেজে কি আছে দেখেন, একশো ও বিশ আচ্ছা, এটা এমনি সিরিয়ালি আসবে? সিরিয়ালি আছে। এখানে হুম 12টা এন্ট্রি ছিল, হুম এখানে থেকে 12টা এন্ট্রি ছিল, হুম এই যে 11, 12, এখানেও হুম দেখেন যে আমাদের পেজ কয়টা বলতেছে দেখেন, হুম এই যে 12, দেখছেন। হুম 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 হ্যাঁ, হুম প্রত্যেক রুমের জন্য একটা করে টপ শিট, প্রত্যেকটা রুমের জন্য একটা করে টপ শিট। শুধু হুম আপনাকে হুম দেখতে হবে যে ওই টপ শিটে এই রুম নাম্বারটা দিছে ঠিক মতো লিখছে কিনা, জাস্ট একটু কুইকলি দেখলেন। হ্যাঁ, বানান হুম টানান দেখার কিছু নাই, আর রোল নাম্বারের হুম রেঞ্জটা ঠিক আছে কিনা, 169 হুম। থেকে 236, এই। আচ্ছা, যেটা মেইন। আচ্ছা, এখানে ইনভিজিলেটরের সিরিয়াল নাম্বার এই যে এরকম আটটা যেটা এগুলো কিছু দেওয়া দেখতে থাকে হবে এটা, না, এগুলো দেখতে এগুলো হবে না। কিছু না? আচ্ছা, ঠিক আছে। মেইন হচ্ছে এই জিনিসটা, এই 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 জিনিসটা, হ্যাঁ সংখ্যাটা হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সংখ্যা অনুযায়ী কোশ্চেন যাবে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, হ্যাঁ। তো হুম এটা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেন টপ শিটটা আমি খুলি, তাহলে হয়তো আরেকটু আবার বুঝতে পারবেন। আমি এটা তো অ্যান্সারটা খুললাম, কোশ্চেন টপ শিটটা খুলি হুম এখানে। কোশ্চেন হুম টপ শিটে আরেকটা এক্সট্রা কাজ আছে, অ্যান্সার টপ শিটে ওইটা লাগবে না। কোশ্চেন টপ শিটে এখানে দেখেন, কোশ্চেন টপ শিটে এরকম 12টা, হুম আমাদের 12 রুমের জন্য 12টা। হুম আবার এখানে প্রথম রুমেরটা কি বলা আছে দেখেন, সেন্টার, তারপরে ভেনু, তারপরে হুম এই যে রুম নাম্বার 118, হুম দেখেন এটা মিলে হুম গেছে। প্রথমটা আমরা খেয়াল হুম করি, হ্যাঁ, সেন্টার, ভেনু, হুম এটা, এই যে রুম নাম্বার। রোল হুম কত, 1 থেকে 168, হুম রোল 1 থেকে 168, 168 জন। হুম এইবার এই জায়গাটা একটু দেখেন, বাংলা 128, ইংলিশ 40, বুঝছেন। হুম হুম এটা এইটা এইটা কোথায় দেখতে হবে আমি দেখাই, ওই ফোল্ডারে আমি একটা জিনিস দিয়ে রাখছি, এই যে দেখেন কোশ্চেন কাউন্ট। কোশ্চেন আচ্ছা, কাউন্টে ওটা ওখানে আবার একটা হিসাব আছে, হুম। এখানে একটা হিসাব আছে যে ইংলিশ হুম 445টা, হ্যাঁ, আচ্ছা। হুম। বা ইংলিশ 29টা, মনে করি ইংলিশ 29টা, তাহলে এখানে হয়তো আপনার এখানে 29টা থাকতো। তোমার ওই 13 তো এখানে দেখতেই পাচ্ছি না তোমার এখানে, ওই হ্যাঁ, যে এই তোমার বছর যে এই বছর ওয়েবসাইটে। ভিন্ন, এই বছর ভিন্ন সেন্টার, এক্সাম সেন্টার তো কোড ভিন্ন ভিন্ন হয়, এটা তো গত বছরেরটা দেখাচ্ছি না আপনাকে। না, ঠিক আছে, ওই যে তুমি যে আবার ওই ফোল্ডারে যাও, আগের ফোল্ডারে যেটা দেখাইলে একটু আগে, ওইটার মধ্যে তো 13ই নাই। তুমি তো আগেরটাই দেখাচ্ছ না? হ্যাঁ, এই যে এটা। এইটা আমি এই বছরেরটা দেখাচ্ছি। ও, এটা এই বছরেরটা দেখাচ্ছ, আচ্ছা, বুঝতে পারছি। এটা আর এই বছরের গুলো 12, কিন্তু 14, কোয়েশ্চেনটা 15, আগের 16। বছরের, কোয়েশ্চেনটা আগের বছরের। ও, তুমি কোশ্চেনটা, এটা হ্যাঁ, অলরেডি, হ্যাঁ, টপ কোয়েশ্চেনটা আচ্ছা। টপ শিট দুইটা আগের বছরের, মানে ওই তিনটা জিনিস আগের বছরের, শুধু এইটা এই বছর। এই এই বছর এটা তুমি আপডেট করে ফেলছো, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে তুমি দেখো 14 নাম্বার যদি কুমিল্লা মেডিকেল বা দিনাজপুর ধরো 15 আর 16 হয়, বা এটাই বের তাইলে করি আমার, আমরা, এটা তো হুম ফরিদপুর বলছে, হুম ফরিদপুর হ্যাঁ, ফরিদপুর এই বছর ফরিদপুর কি হয়ে 13, গেছে হ্যাঁ। দেখেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ফরিদপুরে একটা বের করো। ফরিদপুর, এইটা বারবার ঝামেলা করছে, এটাকে নিচে নিয়ে দিই। আমি একটু সময় পেয়ে কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, চোখের কিছু টেস্ট টেস্ট করালাম, এখন চশমা বানাতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা করেন আসলে। এই যে হ্যাঁ ফরিদপুর, হ্যাঁ, ফরিদপুরে এইটা, ইংলিশ দেখেন 4, হ্যাঁ। তাহলে এই আচ্ছা, বছর এই জায়গাটায় থাকবে মাত্র 4, 40 তো এই হ্যাঁ, জায়গাটায়। এখানে 4, হ্যাঁ। আচ্ছা, আর ওই যে এক্সট্রা কোশ্চেনের হিসাবটা কিভাবে থাকবে? এইটা এটা ওটা, আপনার দেখার দরকার নেই। এটা এটা আচ্ছা, যারা ঠিক আছে। নাবিক তৈরি করবে তো ওখান থেকে আসছে, হ্যাঁ, এটা আর মিলাইতে আচ্ছা হবে না। এটা আচ্ছা, ঠিক সাধারণত আছে। হয় কি 2%, হুম। 2%, ও আচ্ছা, ওকে। টু 2%? টু না, পার্সেন্ট টু বা থ্রি, পার্সেন্টও তো না না। না 3% বোধ হয়, 3% দেয় বোধ হয়। আচ্ছা, 3 4 12, হ্যাঁ এটা হ্যাঁ, আমার মিলাইতে মনে হবে না, হয়। এটা আচ্ছা, এটা মিলাইতে আমি হবে না, মিলাবো না, আমি জাস্ট ওই চেকিংটা করব, ওই হ্যাঁ। চেকটা ঠিক ইম্পর্টেন্ট। আছে, হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা আচ্ছা এক্সট্রা মিলাইতে হবে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
তাহলে আচ্ছা। এটা গেল কোশ্চেন টপ শিট, 1 নাম্বার পেজ। তারপর 2 নাম্বার হ্যাঁ, পেজ, 3 নাম্বার, বুঝতে দুই পারছি। নাম্বার পেজে কিন্তু আর নাই, কারণ ইংলিশ তো ওই যে 40টা বলছিল, 40টা প্রথম রুমে চলে গেছে। হ্যাঁ, তারপর বুঝতে 3 নাম্বার পারছি, পেজ থেকে তো পরের আর রঙিন। ইংলিশ থাকবে না, সবই বাংলা। আর এটা তো ওই লিস্টেও থাকবে তাই না, যেখানে ইংলিশ নাই সেখানে জিরোই থাকবে, রাইট? ওই লিস্টের মধ্যে। না, আপনার এখানে একটা জিনিস একটু বোঝায় বলি, সেটা হচ্ছে কি, এখানে কিন্তু হ্যাঁ, 4টা টোটাল বলছে, কাউন্ট। ও। টোটালটা আছে, টোটালটা রুম ওয়াইজ কিন্তু ও, আর নাই। বুঝছি বুঝছি। হুম। বুঝছেন? হুম। টোটালটা হ্যাঁ, যখন শেষ হয়ে যাবে তখন শেষ। তখন শেষ, হ্যাঁ বুঝছি, এটা টোটাল কাউন্টটা একটা ওই সিট প্ল্যান করতেছো তো ওইটার মধ্যে কোশ্চেনটা কিভাবে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে ইংলিশটা একটু মিলায় দেখতে দেখেন যে অতগুলো আছে কিনা। এমন হইতে পারে ইংলিশ, দুই রুমে বাংলাও তো ইংলিশ তাই ভাগ হয়ে করতো, গেছে, রাইট? ধরেন। না, বাংলাও তো টোটাল কাউন্টই, তাইলে তোমার একখানে 168, পরেরটা মনে করো 160, তারপরে সেটা কি বাংলার হিসাব কাউন্ট রাখতে হবে মিলাইতে তো? হবে না, বাংলার কাউন্ট মিলাইতে হবে না, ঠিক আছে? বাংলার কাউন্ট মিলাতে হবে না, ও না, আচ্ছা। ইংলিশটা শুধু মিলাতে হবে। আচ্ছা, ঠিক আছে। হুম। হ্যাঁ, কারণ এই বাংলা তো ভর্তি, প্রতি রুমেই বাংলা, প্রতি রুমে রুমে বাংলা, কিন্তু ইংলিশটার ঝামেলা কি, ইংলিশ হয়তো 1 রুম বা 2 রুমে, যদি দুই রুমে, ইংলিশ হ্যাঁ কাউন্টটা না বুঝছি। মিলে হুম। আমরা বিপদে পড়ে যাবো, বুঝছেন হুম। ব্যাপারটা? হুম। আর হ্যাঁ হ্যাঁ, বাংলা বুঝছি। 1 রুমে না হলে পাশের রুমে এক্সট্রা থাকবে, তারা ও নিয়ে আসবে, আচ্ছা আচ্ছা ওরা আচ্ছা। নিয়ে হইচই করবে না। বাংলার আচ্ছা, কাউন্ট ঠিক দেখতে আছে। হবে না, আপনি শুধু ইংলিশ কাউন্টটা দেখবেন, এবং ইংলিশ কাউন্টটা খেয়াল রাখেন যে হুম। একটু আগে যেটা দেখালাম যে আমাদের এখানে কিন্তু ইংলিশ এই যেমন চট্টগ্রাম মেডিকেল হয়তো শুরুতে পড়ে নাই আপনার, কিন্তু চারশো হুম। পঁয়তাল্লিশটা হ্যাঁ, হুম। 445, তো এমন কোনো বড় রুম থাকে না যেখানে 445 জন আটবে, বুঝছেন? হয়তো দুই ও। ভাগ হয়ে গেছে। তখন এই যে এর কি হতো, এই 168টা সবই ইংলিশ হইতো, আবার এই 168টা সবই ইংলিশ হইতো, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে তাইলে। শুধু আচ্ছা, ইংলিশ যদি শোনো। দেখেন বড়। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ গুলো মানে, আচ্ছা এখন আমাকে বলো, মনে করো কোথাও তো এরকম নাই যে এই যে এখানে যেমন ইংলিশ 445, তো এটা ডেফিনেটলি কয়েকটা রুমে ভাগ হবে তাই না? কয়েকটা রুমে ভাগ হবে, প্রথম 2-3টা রুমেই ভাগ হয়ে যাবে, যা ভাগ আছে সব হয়ে যাবে। প্রথম দিকেই থাকবে। তারপর দুই তিনটা রুমে যোগ করে কাউন্ট করে বের করে দিতে হবে যেটা ঠিক আছে কিনা। জি, জি, ইংলিশটা জাস্ট দুই হুম তিন হুম। তিনটা রুমে গেল, তা 3টে হুম রুমে একটু হুম। যোগ করেছে, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। আর কিছু না। মোটামুটি তো বোঝা গেল, মানে সিট প্ল্যান আর ওইখানে সিট প্ল্যানের সাথে ওখানে কয়টা কোশ্চেন যাবে এটা আসলে চেক করা। মানে সিট প্ল্যান আমাদের 3টা জিনিস, একটা হচ্ছে সিট হ্যাঁ। প্ল্যান, একটা হচ্ছে অ্যান্সার হুম। টপশিট, আর একটা হচ্ছে কোশ্চেন হুম। টপশিট। কোশ্চেন তাহলে অফ সিট, রাইট। সিট প্ল্যানের এগেনস্টে আমার অ্যান্সার টপশিট আর কোশ্চেন টপশিট মিলাইতে হবে। আচ্ছা। অ্যান্সার টপশিট মিলানোর সময় ইংলিশ বাংলা মিলানোর কিছুই নাই, শুধু দেখবেন হুম যে এতগুলো আছে কি। হুম। কোশ্চেন হুম। টপশিটে প্রথমে হুম। একটু ইংলিশ গুলো মিলাই নিতে হবে, ইংলিশ যে শেষ হয়ে গেল তারপর আর কিন্তু ওই ওটা আর দেখার দরকার নেই, তারপর শুধু সংখ্যাটা দেখে দেখে গেলে। হুম। আচ্ছা যেমন আমি আচ্ছা, আবার ঠিক এখানে আছে। যাই, ওইটাই ওইটাই যদি যাই, হুম যেমন এখানে প্রথমটা ইংলিশ 40টা হয়ে গেছে শেষ, বাকিগুলো বাংলা শুরু হয়ে গেছে, দেখছেন? হুম। হুম হুম। হ্যাঁ, মোট একশো একশো আঠাশ আটষট্টির দুই ভাগ হয়েছে, 40টা হুম ইংলিশ আর 128টা বাংলা। তারপর হুম। তারপরেরটা কিন্তু ইংলিশ 0। হ্যাঁ, হুম। কারণ 40টা শুরু হয়ে গেছে, তারপর বাংলা শুরু হয়ে গেছে, এরপরে আর বাংলা দেখার দরকার নেই। আর এরপর থেকে শুধু আপনি এই জায়গাটা দেখবেন যে এই রুমে একশো হুম। আটষট্টিটা যাওয়ার কথা, একশো হুম। আটষট্টিটা আছে কিনা, পরের আচ্ছা, রুমে আর কি আর রোল 240টা আছে। নাম্বারের চেকিংটাও তো করবো তাই না, এই যে 317 থেকে এটা মানে আলটিমেট সব হিসাবটা ঠিক আছে কিনা, এইটা মানে দেখতে হবে এই না, রোল নাম্বার। এইটা এটা দেখতে হবে না, দেখতে হবে না। এইটা দেখতে হবে না, আপনার সংখ্যাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, মানে এই রোল নাম্বার গুলো, এই সেন্টারে এই রোল নাম্বার গুলো চেকিংটা আরেকবার দিতে হবে না, যে এই মোটামুটি একটু অ্যান্সার। দেখতে পারেন, দেখতে পারেন, হ্যাঁ অসুবিধা হ্যাঁ, কারণ ওই যে সেম ঠিক মতো যাচ্ছে কিনা আর কি। আচ্ছা, মানে ঠিক আছে, বুঝছি। সংখ্যাটা হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট, আপনি একটু বুঝার চেষ্টা হ্যাঁ করেন। কোশ্চেন হ্যাঁ। এটা হবে কি, কোশ্চেনের একটা হুম। খাম থাকে, খামের উপরে এটা লাগানো হয়, হ্যাঁ হ্যাঁ, লাগানোর এটা তো আমরা পরে জানি, হ্যাঁ। রোল হুম। নাম্বারের রেঞ্জ দেওয়া আছে, রোল নাম্বারের রেঞ্জ যদি নাও মিলে এটা নিয়ে কেউ হুম। হইচই করবে না, কিন্তু কোশ্চেন 240টা যদি ভিতরে না থাকে, চাইলে ঝামেলা হবে। হুম। তার মানে 240 সংখ্যাটা ঠিক আছে কিনা, এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ ঠিক রোল আছে। নাম্বারের রেঞ্জ যদি একটু এদিক সেদিক হয়, এটার দিকে হয়তো কেউ তাকাবে না, কিন্তু এই যে 240টা এই রুমে যাওয়ার কথা, যায় নাই, হ্যাঁ। তো মুশকিল হয়ে যাবে। হুম। এই তো এটা প্যাকেজিং এ লাগবে, এই জন্য এটা বুঝতে পারছি চেকিংটা। বুঝছেন ব্যাপারটা? তো হ্যাঁ, রোল এটা নাম্বারের কোশ্চেন প্যাকেজ। স্টার্টিং রোল এন্ডিং রোল দিয়ে দিছি আমরা, তারপরেও মানে ওই জায়গাটা একটু কুইকলি দেখলেন অসুবিধা নেই, এক জায়গায় শেষ হয়েছে আরেক হ্যাঁ জায়গায় শুরু হবে। আহ, হ্যাঁ। মানে শুরু শেষ ঠিক আছে কিনা, এটার মাঝখানে বিয়োগ করে দেখতে হবে না 240টা আছে কিনা। এই যে আমি এখানে দেখলাম কি 337, 576, চট করে আমি হুম 3 নাম্বার রুমে চলে যাব। কই গেল, এইখানে। হুম তাহলে এটা হুম হচ্ছে গিয়ে 2 নাম্বার, 3 নাম্বার রুমে, এই যে তিনশো হুম সাঁইত্রিশ পাঁচশো ছিয়াত্তর এইটুকু দেখে নিলাম। হুম এই যে 337, 576, চট করে দেখলেন, হুম 337, 576 শেষ। আর হুম। মানে এই 3টা সংখ্যা দেখলে হচ্ছে 337, 576 আর 240।
হ্যাঁ, এটা এখানেই আছে কিন্তু 337, 576, 240। পরের রুমে চলে গেলেন, 577, 816, 240। হ্যাঁ, তারপর আপনি পরের রুমে যান, এই যে 577, 816, 240। হুম। বুঝছেন ব্যাপারটা? এই, হুম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি একটু চেক করতে হবে, এবং এগুলো একটু টাইম ক্রিটিক্যাল, মানে ওই পাওয়ার পরই হয়তো ধরেন যেমন এই 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 তিনটা পাঠাইতে তো আরো দুইটা পাঠাবে, এই পাঁচটা জিনিস আমাদের কালকের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ পরশু থেকে তারা প্রিন্টিং এ যাবে, তো পাঁচটা দিয়ে দিলে তারপর আমরা একটু আবার একটু হুম। হালকা সময় পাবো, তখন হয়তো 2 দিন ধরে ধীরে সুস্থে করবো। না ঠিক আছে, অসুবিধা নেই। আজকে ওগুলো কি ওরা আজকে রাতেই পাঠিয়ে দিবে নাকি মানে এখন কাল? আমি হ্যাঁ, আমি কখন? নাবিদদেরকে তো বলছি, নাবিদ আর খালেদ মিলে আজকে ইয়ে করবে। হ্যাঁ, আচ্ছা, ওরা পাঠায় দিলে ওরা তো আমাদেরকে মেসেজ দিবে, তারপর আমি ইনশাল্লাহ অসুবিধা নেই, আমি কাজ হ্যাঁ, শুরু করে দিব। মেইনলি খালেদ মেসেজ দেওয়ার পরে কাজ শুরু করবেন, তাই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে, ঠিক। মানে মোটামুটি বুঝতে পারছি। আর কোনো কোয়েরি থাকলে আমি তোমাকে আবার জিজ্ঞাসা আবার করবো, আবার ফোন অসুবিধা। করেন তাহলে আপনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে। ও আচ্ছা, রেকর্ড হয়েছে, সরি, আমি এর মধ্যে আবার অন্য কথা বলতেছিলাম।